একাদশীর জন্য এমন মচমচে আর সুস্বাদু কাঁচা কলার টিক্কি আগে হয়তো কখনো বানাননি। বাইরে থেকে ভীষণ মচমচে কিন্তু ভেতরে ভীষণ নরম। একাদশীতে এইরকম আলু আর কাঁচা কলার টিক্কি বানালে সবাই কিন্তু রেসিপি জানতে চাইবে। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরো একটা দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো একাদশী স্পেশাল কাঁচা কলার টিক্কি বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা কলা আর দুটো আলু নিয়েছি। আর আলুর সাইজটা যেহেতু ছোট সেই জন্য আমি 2 পিস নিয়েছি, চাইলে কিন্তু আপনারা একটা আলু দিয়েও করতে পারেন। আচ্ছা, এখন আমরা আলুটাকে 2 টুকরো করে কেটে নিলাম, সাথে কাঁচা কলাটাকেও আমি 2 টুকরো করে কেটে নিলাম। প্রেসার কুকারে আমরা এখন আলু আর কাঁচা কলাটাকে দিয়ে সিদ্ধ করে নেব। একটা হুইসেল দিয়ে আমি গ্যাসটাকে অফ করে রেখে দেবো। এবার আলু আর কাঁচা কলা আমাদের সিদ্ধ হয়ে গেছে, তারপরে এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যেতে আলু আর কাঁচা কলার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আচ্ছা, যেহেতু কাঁচা কলাটা সিদ্ধ হওয়ার পর দেখলাম ভীষণই রোগা পাতলা, সেজন্য আমি আর 2টো আলু দিচ্ছি না, একটা আলু দিয়ে করছি। আচ্ছা, এখানে আমরা আলুটাকে ভালো করে একটু ম্যাশ করে নিলাম আর তার সাথে কাঁচা কলাটাকেও ভালো করে ম্যাশ করে নিলাম। এরপর দেবো কিছু মশলা। এখানে আমি নিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, ওই 1 চামচ মতন। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সৈন্ধব লবণ। যেহেতু যে কোনো উপবাসে বা একাদশীর দিনে নর্মাল যে লবণ আমরা ব্যবহার করি সেটা চলে না, সেই জন্য সৈন্ধব লবণ ব্যবহার করলাম। দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ আদা বাটা। এখন সবকিছুকে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি টিক্কির আকারে গড়ে নেব। হাতের মধ্যে নিয়ে এইভাবে আমি টিক্কির আকারে গড়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এই যে আমার এখানে 2টো কাঁচা কলা আর একটা আলু দিয়ে এখানে আমার 9টা টিক্কি কিন্তু রেডি হবে। আচ্ছা, এবার গ্যাসের ওপর ফ্রাই প্যান বসিয়ে তাতে একটুখানি ঘি প্রথমে দিয়ে দিলাম। যেহেতু একাদশীর দিন তেল চলে না, মানে অনেকেই তেল খান না, তো আমি সেই জন্য ঘিয়েতে ভাজছি। আর ঘি দিয়ে ভাজলে কিন্তু সুন্দর ফ্লেভারটাও আসবে আর টেস্টটাও ভালো হবে, সেই জন্য ঘি দিয়ে কিন্তু ভাজার চেষ্টা করবেন। এখন একে একে টিক্কিগুলোকে ফ্রাই প্যানেতে দিয়ে দিলাম, দিয়ে একটা সাইডকে একটু ভালো করে হতে দেব। 3 মিনিট পর আমি এখন এই কাঁচা কলার টিক্কিগুলোকে একটু উল্টে দিচ্ছি। একাদশী আর উপবাসের দিনেতে আমরা হয়তো একই রকমই খাবার বানিয়ে খেয়ে থাকি, তবে এইভাবে কাঁচা কলার টিক্কি বানিয়ে খেলে কিন্তু যেমন একটু খাবারটা মুখরোচক হবে, তেমনি মুখের স্বাদও বদলাবে, খেতেও ভালো লাগবে। আমি তো চা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, এখানেও আমি একটুখানি ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম যাতে এই সাইডটাও ভালোভাবে ভাজা যায়। এবার উল্টে পাল্টে দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজলে ওপর থেকে বেশ একটা মচমচে ভাজাটা হবে আর ভেতরটা হবে কিন্তু নরম। যেহেতু আমরা আলু দিয়েছি সেজন্য ভেতরটা কিন্তু বেশ নরম হবে, খেতেও ভালো লাগবে। এবার দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একই রকম ভাবে বাকি যে কাঁচা কলার টিক্কিগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নেব। তো গরম গরম কাঁচা কলার টিক্কি আমাদের তৈরি। এর আগে আমি সাবুদানার খিচুড়ি রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা আমার অনেক ভিউয়ার্স কিন্তু অনেক পছন্দ করেছিল আর বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত ছিল। তবে এক্ষেত্রেও বলে রাখি, এগুলোর মধ্যে যেগুলো আপনারা একাদশীতে খান না তো আপনারা স্কিপ করতে পারেন, কারণ সবার কাছে কিন্তু একই রকম নিয়ম হয় না। সাথে আমি একটু শসা রেখেছি, একটু ভাজা বাদাম নিয়েছি আর নিয়েছি 1 কাপ লিকার চা। এই হচ্ছে আমাদের সন্ধ্যের একাদশী স্পেশাল খাবার। তো আপনারাও বাড়িতে একবার একাদশীর দিন এইভাবে কাঁচা টিক্কি বানিয়ে খেয়ে দেখুন, দারুণ স্বাদ লাগবে, মুখে রুচি আসবে, খেতে ভালো লাগবে। একাদশীর দিন অনেকে অনেক কিছুই হয়তো খান না, মানে খাওয়া চলে না, তো আমি যেভাবে বানালাম কাঁচা কলার টিক্কি, একবার এইভাবে কাঁচা কলার টিক্কি বানিয়ে খেয়ে দেখুন, মুখের স্বাদও বদলাবে, খেতেও ভালো লাগবে আর শরীরের পক্ষেও কিন্তু ক্ষতিকারক না। তো আজকের এই কাঁচা কলার টিক্কি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।